শিফু আমি আর প্রাইভেটে যাব না। কেন যাবা না কেন? হেড স্যার মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিভাবে? তোমরাই তো আমার থেকে ভালো জানো। মানে কি বুঝলাম না তো। তুমিই তো বললা শার্ক কুরবানি দিছ, আর শার্ক কুরবানি দিতে লেগে তো ষাঁড় মারা যাবে। আরে ওইটা তো ষাঁড় না, ওইটা হচ্ছে ষাঁড়। ভয় পাইয়ে দিয়েছিল পুরো। জানো শিফু, একটা দারুণ কবিতা নিয়েছি আমি, অনেক টাকনি করে। ঠাকনি না, ওইটা খাটনি হবে। চুপ করো, কোথায় শুধু কেচাল পারে। আচ্ছা যাই হোক, বলো তোমার কবিতা। আজকে কাবদা গস্ত, শয়তান তোমার দোস্ত। আরে না, শয়তান তো শিফুর দোস্ত না। শয়তান শিফুর শয়তান তো। আরে শয়তান তো শিফুর দোস্ত না, শয়তান তো খালাতো। শিফুর তো শয়তান তো খালাতো ভাই। ধুর, চুপ করো তো, আজাইরা পেঁচাল পড়ো সব সময়। এই চুপ করো, কষাই কথাকার। কষায়ের কথা শুনে একটা কাহিনী মনে পড়ে গেল। হায় হায় তুলো, নইলে তো ব্যথা পাবে। কি বললা? মনে পড়ে গেল বললাম, পড়ে গেলে তো উঠাতে হয়, নইলে ব্যথা পাবে। চুপ করো, কাহিনী শোনো। আচ্ছা বলো বলো, শুনি তোমার কাহিনী কি। এক দেশে, এক গ্রামে, এক দেশে কষ্ট আমার একটা ছেলে ছিল। আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? একদিন কষের আব্বু কষকে ডাকলো, এই কষ আয়ের দিকে আয়। আর তারপর থেকে ওর নাম হয়ে গেছে কষাই। আচ্ছা আচ্ছা, তাহলে কসাই নামের রহস্য এইটাই ছিল। আর সেই কষাই হলো শিফুর বাচ্চা। ধ্যাৎ, শিফুর বাচ্চা তার শুধু হাড্ডি। দূর, এটা কিছু হইল নাকি? চুপ পাগলা।